এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে একেবারে শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করতে হলো শ্রীলঙ্কাকে। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নিলেও পরবর্তীতে এক ম্যাচও জিততে পারেনি তারা। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই বিদায় নিতে হলো লঙ্কানদের। গতকাল ভারত শ্রীলঙ্কা ম্যাচ শেষে দলের কোচ সনাথ জয়সূর্যা বলেন, বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সুযোগ তৈরি হতো আমাদের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার শুরুটা ছিল দারুণ। আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নেয়। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হয় লঙ্কানরা। কিন্তু সুপার ফোরে প্রবেশ করে যেন বদলে যায় চিত্র। ভাগ্যের নির্মম পরিহাস, যেই বাংলাদেশকে পর্বে হারিয়েছিল সেই বাংলাদেশের হাত ধরেই টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা খায় তারা। ফলে প্রথম ম্যাচে হারের পরেই শ্রীলঙ্কার ফাইনালের পথ কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর বাকি দুটি ম্যাচ ছিল শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তান ও ভারতের বিপক্ষে। স্বাভাবিকভাবেই কঠিন দুই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয় পাওয়া সহজ ছিল না। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভুগে হেরে যায় শ্রীলঙ্কা। এরপর শেষ ম্যাচে ভারতের সঙ্গেও একই পরিণতি বরণ করতে হয় তাদের। টানা 3 ম্যাচ হেরে কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে হারের প্রসঙ্গে শ্রীলঙ্কান কোচ জয়সূর্যা বলেন, সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটা। ওই পিচে 168 রান জয়ের জন্য খুব ভালো স্কোর ছিল, কিন্তু আমরা ডিফেন্ড করার জন্য যথেষ্ট ভালো বোলিং করতে পারিনি। এবারের এশিয়া কাপের সুপার ফোরের সব ম্যাচ শেষ। গতকাল ভারত শ্রীলঙ্কা ম্যাচের আগেই নির্ধারণ হয়ে গেছে কোন কোন দল এবারের এশিয়া কাপের ফাইনালে যাচ্ছে। নিয়ম রক্ষার্থে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারতের সাথে তুমুল প্রতিযোগিতা করে ম্যাচটি জয়ের জন্য শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেও ম্যাচ টাই হলে সুপার ওভারে যায় ম্যাচটি। কিন্তু অবশেষে সুপার ফোরের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে যায় ভারত। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সুপার ফোরে কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি। তাই শ্রীলঙ্কান খেলোয়াড় ও ভক্ত সমর্থকদের মধ্যে আফসোসের কমতি নেই। সুপার ফোরের পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করে এবারের এশিয়া কাপ শেষ করলো শ্রীলঙ্কা। অপরদিকে এক ম্যাচ জয়ে 2 পয়েন্ট নিয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলে 3 নম্বরে থেকে এবারের এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।